এই ভারতীয় দলে সবচেয়ে ব্যাটিং পজিশনের সবচেয়ে নড়বড়ে জায়গাটা সম্ভবত 3 নম্বর, এবং এই 3 নম্বর জায়গাটা নিয়ে একটা অদ্ভুত কনফিউশন রয়েছে টিম ম্যানেজমেন্টের মধ্যে। তারা বোধহয় কোথাও এই জায়গাটা নিয়ে সন্দিহান, এই জায়গাটা কাকে খেলাবে। তা না হলে গৌতম গম্ভীর যবে থেকে কোচ হয়ে এসেছেন তারপর থেকে পরিসংখ্যান উঠিয়ে দেখলে দেখা যাচ্ছে যে 19টা টেস্টে মোট 7 জন ব্যাটারকে 3 নম্বরে ব্যাট করার জন্য পাঠানো হয়েছে। কখনো শুভমন গিল, কখনো বিরাট কোহলি, কখনো দেবদত্ত পাডিক্কাল, কখনো কেএল রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দর। মিউজিক্যাল চেয়ার 3 নম্বর ব্যাটিং পজিশনটা, যেটা টেস্ট ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন হিসেবে ধরা হয়, যেখানে একসময় ডন ব্র্যাডম্যান ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার হয়ে, যেখানে রাহুল দ্রাবিড় দীর্ঘদিন ধরে ব্যাট করেছেন ভারতের হয়ে, সেই ব্যাটিং পজিশনটাকে কার্যত বর্তমান ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটা মিউজিক্যাল চেয়ার বানিয়ে নিয়েছে। তারা জানে না কাকে 3 নম্বরে স্থায়ীভাবে খেলাবে। একটা অদ্ভুত পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। যখনই মিউজিকটা বন্ধ হয়ে যাচ্ছে তখন চোখের সামনে যাকে দেখা যাচ্ছে তাকে 3 নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা অদ্ভুত কালচার। ফলে কি হচ্ছে, তা সেখানে যারা খেলছেন তাদের মধ্যে একটা সিকিউরিটির অভাব দেখা যাচ্ছে। আমাদের চ্যানেলে এর আগে কোনো অনুষ্ঠানে বর্তমান কোচ রাজস্বী চৌধুরী দুটো বিষয়ের ওপর খুব জোর দিয়েছিলেন ভালো পারফরমেন্সের জন্য। এক হচ্ছে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা, এবং 2 হচ্ছে খেলোয়াড়দের দলে জায়গা পাওয়ার যে সিকিউরিটি, সেটার বিষয়। একজন প্লেয়ারের মনের মধ্যে যদি সে যখন ব্যাট করতে যাবে বা বল করতে যাবে তাকে দলের জায়গা পাওয়াটা নিয়ে ভাবতে হয়, তার পারফরমেন্স সবসময় এফেক্ট করবে। আর এই 3 নম্বর পজিশনটা নিয়ে এইটাই হয়ে আসছে কিন্তু বেশ কিছুদিন ধরে। বেশ কিছুদিন মানে আমি বিগত 1 বছর বা 12-14 মাসের কথাটা বোঝাতে চাইছি। সাই সুদর্শন একজন নতুন প্লেয়ার, তাকে 3 নম্বরে খেলানো হলো একটা ম্যাচে, তারপর বাদ দেওয়া হলো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত সিরিজে খেলানো হলো দুটো ম্যাচে। একটা ম্যাচে তিনি লাস্ট ম্যাচে তিনি 87 করলেন, পরের ম্যাচে তাকে ড্রপ করে দেওয়া হলো, আবার তাকে ফিরিয়ে নিয়ে আসা হলো 3 নম্বরে খেলানোর জন্য। করুণ নায়ার, তিনি ব্যর্থ সফল সেগুলো পরের কথা, কিন্তু একটা স্টেডি জায়গা তো দেওয়া উচিত। একটা প্লেয়ারকে যখন সুযোগ দেওয়া হবে ক্রিকেটটা খেলার জন্য, তাকে অন্তত একটা পজিশনে বা একটা জায়গায় 5টা ম্যাচ তো তাকে দেওয়া উচিত নিজেকে প্রুভ করার জন্য। যে ওয়াশিংটন সুন্দর ইডেন গার্ডেন্সে এই ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার মধ্যে এত ভালো ব্যাটিংটা করলেন, তাকে পরের টেস্টে নেমে যেতে হলো 8 নম্বরে। ক্রিকেট খেলাটা কিন্তু অনেকটা মানসিক খেলাও। এই ধরনের তুগলকি আচরণগুলো কিন্তু কিছু ক্ষেত্রে হলেও একজন খেলোয়াড়ের পারফরমেন্সের উপর প্রভাব ফেলে।